আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এমন অবস্থায় তোমরা কবরে চলে যাবে, কবরের মাটি যতক্ষণ পর্যন্ত তোমাদের উতর পর্যন্ত পেটে না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত তোমাদের বুঝি আর হুঁশ হবে না। এই আয়াত শোনার সাথে সাথে হযরত সালাবা বেহুশ হয়ে পড়ে গেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে যখন সালাবার কাছে আসছেন, হযরত সালাবার মাথাটা নিজের কোলের ভিতরে রাখছেন। এমন একজন সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে একটু হুঁশ ফিরে আসছে। হযরত সালাবা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র কুলের ভিতরে এই অপরাধীর মাথার জায়গা হয় না, আপনি কুল থেকে সরায় দেন। আল্লাহর রাসূল বলতেছেন, না না সালাবা, তোমার তওবা আল্লাহ কবুল করেছেন, বলি সুবহানাল্লাহ। এই কথা শুনে সালাবা অজ্ঞান হয়ে গেলেন এবং এই অবস্থায় তার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর রাসূল সালাবাকে নিজ হাতে গোসল করাইলেন। নিজ হাতে গোসল করায় কাপড়ের ভিতরে পেঁচায়া খাটিয়ার ভিতরে উঠায়া একটা খাটিয়ার মাথা আল্লাহর রাসূলের কাঁধের ভিতরে রাখলেন। সুবহানাল্লাহ। খাট নিয়ে যখন গুরুস্থানের দিকে যায়, হযরত ওমর লক্ষ্য করে আল্লাহর রাসূল পা ফেলতেছেন খুব সতর্কতার সাথে, কেমন যেন তার চলা দেখে মনে হচ্ছে রাস্তার ভিতরে কাটা রয়েছে, কোনো কঙ্কর রয়েছে, যে আল্লাহর রাসূল এত সাবধানতার সাথে পা ফেলতেছেন। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি আপনার পাকে এত সংকীর্ণতার সাথে ভয়ে ভয়ে আস্তে আস্তে ফেলতেছেন? রাস্তার ভিতরে তো ক্ষতিকারক কোনো কিছু নাই। আল্লাহর রাসূল উত্তর দেয়, উমর, তুমি জানো না আমি জানি। সালাবার জানাজা পড়ার জন্য আসমান থেকে হাজার হাজার ফেরেশতা আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। হাজার হাজার ফেরেশতারা সালাবাকে নিয়ে যাচ্ছে, সংবর্ধনা দিতেছে, নূরের পাখনাগুলো রাস্তার ভিতরে বিছায় রাখছে। আমি যখন পা দেই আমার কাছে মনে হয় এটা না জানি আমার পাটা ফেরেশতার কোন পাখার মধ্যে পড়ে যায়। এই জন্য আমি আস্তে আস্তে হাঁটি। সম্মানিত ভাইরা আমার, এটা হচ্ছে তাওবাতুন নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদারগণ, তোমরা তওবা করো, আল্লাহর কাছে তওবা করো। তোমরা এমন একটা মালিক পেয়েছো, এমন একটা আল্লাহকে পেয়েছো, যেই মালিক তোমাদেরকে মাফ করে দেওয়ার জন্যে, তোমাদের কথাকে শোনার জন্য সর্বদাই বসে থাকেন। এখন প্রশ্ন হইতে পারে, মালিকের আর কোনো কাম নাই নাকি? আল্লাহ বলে, আমার আর কোনো কাম নাই, আমার কাম হচ্ছে শুধু গুনাহগার বান্দাদেরকে মাফ করে দেওয়া, বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, আমরা তো ঘুমাই, রাতের অন্ধকারে গুনাহ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন কি ঘুমান নাকি? রাতের অন্ধকারে আল্লাহ যদি একটু ঘুমায় যায় আর তখন যদি আমি ডাকি, তাহলে আল্লাহ আবার কিভাবে শুনবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতুল কুরসির ভিতরে জানিয়ে দিতেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আরে আল্লাহ বলতেছেন, ও বান্দা আমি ঘুমাই না। যদি আমার কোনো বান্দা রাতের বেলা
আমি রবকে আল্লাহ বলে ডাক দেই, আমি রব যদি ঘুমায় যাই, আবার বান্দাটাকে কে মাফ করবে, কে সংশোধন করবে? ও বান্দা, আমি তোকে মাফ করে দেওয়ার জন্য, সংশোধন করে দেওয়ার জন্য আমি ঘুমায়ও না, আমি তন্দ্রাও যাই না। সুবহানাল্লাহ। তাহলে মালিক কি করে না? ঘুমান না। এই জন্য মেরে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে, তওবা করার মতো। কেমন তওবা? অন্তরের ভিতর থেকে তওবা। এমন একটা তওবা যদি করতে পারি, গুনাহ যদি জমিন থেকে আসমান পর্যন্ত হয়ে যায়, গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, তারপরেও আমাদের এমন একজন মালিক আছে, আমাদেরকে মাফ করে দিবেন। জোরে সোরে আওয়াজ দিয়ে বলি, তিনি কে? বিশ্বাস হয়? ফিলিস্তিন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভূমি। মিশর থেকে সফর করে গেলেন কোথায়? ফিলিস্তিন। ফেরাউন বাহিনী পিছনে পিছনে যায়া সাগরের মধ্যে আল্লাহ তাআলা ফেরাউন বাহিনীরে কি দিল? সুবায়ে টুবায়ে একদম পানি টানি খাওয়ায় সব শেষ। এখন ওই মিশরের পিরামিডের ভিতরে ফেরাউনরে কি বানায় রাখছে? শুটকি বানায় রাখছে। কি বানায় রাখছে? শুটকি। কারণ যারা আল্লাহর সাথে নাফরমানি করবে, সে যত বড় বাদশা হোক না কেন, আল্লাহ তাআলা তাকে ছাড় দেবে না। ফিলিস্তিনের ভিতরে বৃষ্টি না হওয়ার কারণে জমিনগুলো শুকায় গেছে। জমিনের ভিতরে উর্বরতা নাই, জমিনের ভিতরে এখন আর ফসল ফলে না। ফিলিস্তিনের বনি ইসরাইলের সমস্ত মানুষেরা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসে ধরেছেন, ওগো নবী মূসা, এখনই যদি এই সমাধান না করো, এখনো যদি রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে বৃষ্টিকে নিয়ে আসতে না পারো, যদি রব্বে কারীম আমাদের উপর রহম না করে বৃষ্টি না দেয়, তাহলে বনি ইসরাইল না খেয়ে খেয়ে ধুকে ধুকে ফিলিস্তিনের জমিনে মরে মরে থাকবে। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, আগামীকাল সকল বনি ইসরাইলদেরকে মাঠের ভিতরে জমা করো, সকলেই একত্রে রবের কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করব। দেখি রব আমাদের জন্য কি নির্ধারণ করে রেখেছেন। বর্ণনার ভিতরে আসে, পরের দিন সকালবেলা মাঠের ভিতরে ৭০,০০০ বনি ইসরাইল জমা হয়ে গেছেন। ভাইরা আমার, দিলের কান দিয়ে শুনবো, মহান রব কেমন একজন রব আমরা পেয়েছি, যেই রব সবটা সময় বান্দা যেমনই হোক না কেন আমাদেরকে মাফ করে দেওয়ার জন্য বসে থাকেন। ৭০,০০০ ফিলিস্তিনিকে নিয়ে, ৭০,০০০ বনি ইসরাইলদেরকে নিয়ে সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে দুহাত তুলে বলতেছেন, রব যদি তুমি বৃষ্টি না দাও, সব মরে একদম ফানা ফানা হয়ে যাবে। রব তোমার কাছে বৃষ্টি চাই, উপর থেকে আসমান থেকে বৃষ্টি অবতীর্ণ করো, জমিনটাকে ঠান্ডা করে দাও, উর্বর করে দাও, এই জমিনটাকে ভিজিয়ে দিয়ে ফসলের উপযুক্ত করে দাও। বনি ইসরাইলরা ফসল ফলিয়ে নিজেদের আহার নির্ধারণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, মূসা তো সহজে বৃষ্টি দেওয়া যাবে না, বৃষ্টি আমি দিব না। আল্লাহর নবী মূসা বলেন, কেন বৃষ্টি দিবেন না রব্বে কারীম? আল্লাহ বলেন, এই ৭০,০০০ বান্দার মধ্যে এমন একটা বান্দা আছে, ৭০,০০০ মানুষের মধ্যে এমন একটা মানুষ আছে যে ৪০ বছর যাবত আমি রবের কোনো খোঁজ নেই না, আমি রবকে আল্লাহ বলে ডাকে না, আমি রবের কুদরতি পায়ে সিজদা দেই না। যতক্ষণ পর্যন্ত ওই বান্দাকে তাদের মধ্য থেকে বের করে দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ উপর থেকে বৃষ্টি অবতীর্ণ করব না। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিলেন,
যে যাও যাও তাড়াতাড়ি নাফরমানটাকে এই দল থেকে বের করে দাও, এই নাফরমান যদি থাকে তাহলে আল্লাহ বৃষ্টি দিবেন না। কে নাফরমানি করেছে সে নিজে নিজে জানে কিনা, যে আমি তো সেই বান্দা যে একদিনও আল্লাহ তাআলাকে ডাকি নাই, সে জানে কিনা? জানে না। আসমানের দিকে তাকায়া রবকে বলতেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো আল্লাহ, আমি যে গুনাহগার, বনি ইসরাইলের ৭০,০০০ মানুষ জানে না, তুমি জানো আমি যে গুনাহগার, আমি তোমাকে ডাকি না। ও রব, মালিক আমার, তুমি তো এমন একজন রব, তুমি এই ৭০,০০০ বনি ইসরাইলের মধ্যে আমাকে অপমানিত করিও না। রব, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে মাফ করে দাও। মালিক তাকে মাফ করে দিয়ে বৃষ্টি দিয়ে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ধরছেন, আল্লাহকে জিজ্ঞাসা করতেছেন, মালিক এটা কেমন কথা? আপনি তো বললেন বৃষ্টি দিবেন না, এখন কেন বৃষ্টি দিলেন? মালিক বলতেছে, মুসা, আমার বান্দাটা এমন ভাবে আমার দিকে তাকাইছে, এমন ভাবে আমার দিকে তাকাইছে, তার চোখের মধ্যে আমি আমার জন্য ভালোবাসা দেখেছি। তার চোখের ভিতরে ছলছল করতেছে পানি। ও মুসা, আমি বান্দার চোখের পানি সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। ও মুসা, আমি তার দিকে তাকায়া তার অনুতপ্ত হৃদয়টা দেখে তাকে মাফ করে দিয়েছি, তাকে মাফ করে দিয়ে আমার খাস বান্দাদের অন্তর্ভুক্ত করে নিয়েছি। ওই মালিক এখনো আছে না নাই? আমরা যারা অপরাধ করেছি, গুনাহ করেছি, ওই মালিক কি এখনো ক্ষমা করতে সক্ষম নাকি অক্ষম হয়ে গেছে? সক্ষম। এজন্য মেরে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। কেমন ক্ষমা? যেমন ভাবে বনি ইসরাইলের ওই পাপাচার ব্যক্তিটা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইল, আমাকে আপনাকেও সেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর ঘটনা এসেছে। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে গিয়েছেন। কোন যুদ্ধে? তাবুকের যুদ্ধ। মৌসুমটা ছিল খুবই গরম, খেজুর পাকার মৌসুম। এমন একটা মুহূর্তে হুকুম আসলো জিহাদে যেতে হবে। আল্লাহর রাসূলের সাহাবী ছিলেন হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবা এবং হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করে দিয়েছিলেন। হযরতে আবু সাঈদ আল্লাহর রাসূলের সাথে তাবুক যুদ্ধে চলে গেল। হযরতে সালাবাকে বন্ধু অর্থাৎ আবু সাঈদ দায়িত্ব দিল, আমার পরিবারের একটু খোঁজ খবর রাখো, আমার পরিবারকে একটু দেখাশোনা করিও, আমার বাচ্চা কাচ্চাগুলা ছোট, তাদেরকে একটু তুমি দেখে রাখো। হযরতে সালাবা প্রতিদিন যায় আবু সাঈদের বন্ধুর বাড়িতে, ভাইয়ের বাড়িতে যায়। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ একদিন যখন আবু সাঈদের বাড়িতে গিয়েছেন, বাড়িতে গিয়ে দেখে বাড়ির ভিতরে কেউ নাই, শুধুমাত্র আবু সাঈদের স্ত্রীটা বাড়ির ঘরের ভিতরে, কামরার ভিতরে। হযরত সালাবার অন্তরে শয়তান আক্রমণ করলো। শয়তান জেগে বসলো, বলল, এই তো সুযোগ সালাবা, এই সুযোগ হাত ছাড়া করিও না। এখন যদি তাকে ধরতে না পারো, এখন যদি তোমার কামনা বাসনা পূরণ করতে না পারো,
তাহলে আর কোনোদিন তোমার সামনে এই সুযোগ আসবে না। রাতের অন্ধকারে আমাদের এই কথা মনে হয় কি না? কেউ দেখে না, এই সুযোগে এই গুনাহটা করে লই, এরকম মনে হয় কি না? শয়তান আক্রমণ করে কি না? হযরত সালাবাকে শয়তান আক্রমণ করেছে। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানের আক্রমণে আক্রান্ত হইয়া ওই বাড়ির পর্দাকে সরায়া হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাতটা ধরে ফেলেছেন। স্পর্শ করার সাথে সাথে হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর শরীরটা কম্পন দিয়ে উঠেছে। বলতেছে, ভাই আমার আল্লাহর রাসূলের সাথে যুদ্ধে গিয়েছে আপনার ভাই আবু সাঈদ, আপনাকে দায়িত্ব দিয়ে গিয়েছেন আমার দেখাশোনা করার জন্য, পরিবারের দেখাশোনা করার জন্য। ও ভাই আমার, আপনি কি আপনার সেই ভাইয়ের আমানতের খিয়ানত করতেছেন? এই কথা বলার সাথে সাথে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়েছেন। চিৎকার দিয়ে বলতেছেন, রব এটা আমি কি করলাম? হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহর রাসূলের প্রিয় একজন সাহাবী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারো কাছে পত্র পাঠাইতেন, চিঠি পাঠাইতেন, এই চিঠি পাঠানোর যে দায়িত্ব যাকে দেয়া হয়েছিল তিনি ছিলেন হযরত সালাবা। যুবক সাহাবী, অন্তরের ভিতরে তাওবার জজবা এসেছে, খালি কান্দে আর বলে, হায় রব এটা আমি কি করলাম? আমার ভাই আবু সাঈদ যখন তাবুক যুদ্ধ থেকে ফিরবে আমি তার কাছে কি জবাব দিব? আমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই চেহারা কিভাবে দেখাবো? কাল কিয়ামতের ময়দানে রব যদি আমাকে জিজ্ঞাসা করে, ও সালাবা, তোমার ভাই আবু সাঈদ তোমাকে একটা দায়িত্ব দিয়েছিল, তুমি কেন দায়িত্বের খেলাফ করলা, কেন অবহেলা করলা, কেন তুমি এই কাজ করলা? আমি রবের সামনে কি জবাব দিব? হাদিসের ভিতরে ঘটনা আসে, এই কথা বলে হযরত সালাবা পাগল হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। সারাদিন শুধু আসমানের দিকে তাকায় আর বলে, রব আমি গুনাহগার, তুমি যদি আমাকে মাফ না করো এই পৃথিবীতে আমার চেয়ে নগণ্য, আমার চেয়ে জঘন্য আর কেউ নাই। মালিক মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছে মাপ চেয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। তাবুক যুদ্ধ থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরেছেন, হযরত আবু সাঈদ ফিরেছেন, উমর, আবু বকর সকলেই ফিরেছেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আবু বকরের কাছে যায়, আবু বকর আপনার সাথে রাসূলের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ, আপনি যদি একটু সুপারিশ করেন তাহলে হয়তোবা আল্লাহর কাছে সুপারিশ করলে আল্লাহ আমাকে মাফ করে দিবে। আবু বকর বলে, যাও যাও, এমন জঘন্য অপরাধের কোনো ক্ষমা হয় না, আমার দরবার থেকে বের হয়ে যাও। হযরতে সালাবা ওমরের কাছে যাই, ওমরও বের করে দেয়, যাও যাও তোমার জায়গা নাই। অবশেষে অপরাধ বোধ করে গিয়েছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বলেছেন, আমার এই অপরাধ হয়ে গেছে নবী গো, আমার জন্য একটু সুপারিশ করেন। এই কথা বলার সাথে সাথে আল্লাহর রাসূলের চেহারাটা লাল বর্ণ হয়ে গেছে, রাগে গুসায় বলতেছে, যাও যাও, আমার দরবার থেকে চলে যাও, আমার দরবারে তোমার কোনো জায়গা নাই, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। হযরতে সালাবা সকলের কাছে বঞ্চিত হয়ে ঘর থেকে বের হয়ে পাহাড়ে চলে গেছে, বলতেছে, দুনিয়াতে আমার কোনো জায়গা নাই, সব শেষ করে আসলাম। পাহাড়ের চূড়াই গুহার ভিতরে অবস্থান করে
সারাদিন কাঁদে আর রবকে ডাকে, বলে রব তুমি আমারে মাফ করে দাও। রব আবু বকরের কাছে গেলাম, সে আমাকে ফিরিয়ে দিল। রব উমরের কাছে গেলাম, সেও আমাকে ফিরিয়ে দিল। রব সর্বশেষ আপনার হাবিব, যাকে আপনি পুরা জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, সেও আমাকে প্রত্যাখ্যান করল। রব যদি আপনি আপনার কুলে একটু জায়গা না দেন, তাহলে হয়তোবা এই আবু সালাবার দুনিয়ার আর কোথাও জায়গা হবে না। এমন ভাবে তওবা করলো, এমন ভাবে তওবা করলো, তাওবাতান নাসুহা। সূরাতুত তাহরিম আয়াত নাম্বার 8। কেমন তওবা করবেন? হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবা এত কবুল হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও আমার হাবিবের কাছে যাও, তাকে গিয়া প্রশ্ন করো। জিবরাইল আমিন আসলেন আল্লাহর রাসূলকে প্রশ্ন করার জন্য। কি প্রশ্ন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বন্ধু আমার, এই আসমান জমিন কে সৃষ্টি করেছেন, আপনি নাকি আপনার আল্লাহ? আল্লাহর নবী উত্তর দেয়, আমার আল্লাহ, আমাদের সকলের রব যিনি, তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। এরপরে আবার জিবরাইল আমিন প্রশ্ন করে, কোন বান্দা যখন ভুল করে, কোন বান্দা যখন অন্যায় করে, তাকে অন্যায় থেকে পাপ মোচন করার দায়িত্ব, পাপ মোচন করনেওয়ালা আপনি নাকি আল্লাহ? জিবরাইল আমিন যখন প্রশ্ন করেছেন, আল্লাহর হাবিব বলতেছেন, আমি না, আমি না। কেউ গুনাহ করলে তাকেও আল্লাহ মাফ করে দেয়। জিবরাইল আমিন বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনি শুনে রাখেন, হযরতে সালাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। আপনি তাকে গ্রহণ করেন। হযরতে আবু সাঈদ, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবার সন্ধানে বের হয়েছে। কোথায়? সালাবা 40 দিন যাবত সে বাড়িতে নাই। কয়দিন? 40 দিন। মদিনার অলি গলি তন্ন তন্ন খুঁজেছে, কোথাও নাই। মদিনার শেষ প্রান্তে মক্কা এবং মদিনার মধ্যবর্তী জায়গা, এই জায়গাটা পাহাড়ে ঘিরা। এই জায়গার ভিতরে খুঁজতে খুঁজতে দুইজন যখন ওই জায়গার ভিতরে গেছেন, দেখেন রাখালরা বকরি চড়াইতেছে। ও ভাই রাখাল, এমন জীর্ণ শূন্য একজন মানুষ সালাবাকে তোমরা কি দেখেছ? বলতেছে, না না, সালাবা এরকম মানুষ দেখি নাই, তবে একজন মানুষকে দেখছি। সে শুধু দিনের একটা সময় গুহা থেকে নিচের দিকে আসে, তার চোখের পানি চোখ দিয়ে পড়তে পড়তে গালের ভিতরে দাগ হয়ে গেছে, নালা হয়ে গেছে। সে শুধু কান্না করে আর বলে, রব যদি আমাকে মাফ না করো, আমি ধ্বংস হয়ে যাব। আমরা প্রতিদিন ছাগল থেকে দুধ দহন করে এক বাটি দুধ তার সামনে পেশ করি। সে দুধটা এমন অবস্থায় পান করে, তার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে দুধের ভিতরে পড়ে একাকার হয়ে যায়, এই দিকে কোনো খেয়াল নাই। এমন একটা মানুষকে আমরা চিনি, যে এই পাহাড়ের গুহার ভিতরে অবস্থান করে। হযরতে ওমরে ফারুক সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা সালাবা ছাড়া আর কেউ নয়। 40 দিন খানা না খাওয়ার কারণে সালাবার চেহারাটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, গালগুলা ভেঙে গিয়েছে। যখন উপর থেকে নামলো, হযরতে সালাবাকে দেখে তার আশ্চর্য হয়ে গেছে। এমনি একজন শুকনা রুগ্ন সাহাবী, 40 দিন পর্যন্ত না খাওয়ার কারণে চেহারাটা একদম নষ্ট হয়ে গেছে। সাহাবাই কেরামরা তাকে সুসংবাদ দিলেন, চলো আল্লাহর রাসূলের দরবারে চলো। হযরত সালাবাকে নিয়ে যখন আল্লাহর রাসূলের দরবারে নিয়ে আসলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করতেছিলেন। রাতের বেলা এশার নামাজের ইমামতি আল্লাহর রাসূল করতেছিলেন।
সূরা ফাতিহার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তাকাসুর তেলাওয়াত করতেছিলেন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যখন এই আয়াত শুনল, এই আয়াত যখন সাহাবার কানে গেছে, সাহাবা বেহুশ হয়ে পড়ে গেছে। দুনিয়ার সৌন্দর্য তোমাদেরকে আক্রান্ত করে ফেলেছে, দুনিয়ার শান শৌকত নিয়ে তোমরা বিভোর হয়ে গেছো, আখিরাতকে ভুলে গেছো। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এমন অবস্থায় তোমরা কবরে চলে যাবে, কবরের মাটি যতক্ষণ পর্যন্ত তোমাদের উতর পর্যন্ত পেটে না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত তোমাদের বুঝি আর হুঁশ হবে না। এই আয়াত শোনার সাথে সাথে হযরতে সাহাবা বেহুশ হয়ে পড়ে গেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে যখন সাহাবার কাছে আসছেন, হযরতে সাহাবার মাথাটা নিজের কোলের ভিতরে রাখছেন। এমন একজন সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে একটু হুঁশ ফিরে আসছে। হযরতে সাহাবা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র কুলের ভিতরে এই অপরাধীর মাথার জায়গা হয় না, জায়গা হয় না, আপনি কুল থেকে সরায় দেন। আল্লাহর রাসূল বলতেছেন, না না সাহাবা, তোমার তওবা আল্লাহ কবুল করেছেন, বলি সুবহানাল্লাহ। এই কথা শুনে সাহাবা অজ্ঞান হয়ে গেলেন এবং এই অবস্থায় তার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর রাসূল সাহাবাকে নিজ হাতে গোসল করাইলেন। নিজ হাতে গোসল করায় কাপড়ের ভিতরে পেঁচায়া খাটিয়ার ভিতরে উঠায়া একটা খাটিয়ার মাথা আল্লাহর রাসূলের কাঁধের ভিতরে রাখলেন। সুবহানাল্লাহ। খাট নিয়ে যখন গুরুস্থানের দিকে যায়, হযরত ওমর লক্ষ্য করে আল্লাহর রাসূল পা ফেলতেছেন খুব সতর্কতার সাথে, পা ফেলতেছেন খুব সতর্কতার সাথে। কেমন যেন তার চলা দেখে মনে হচ্ছে রাস্তার ভিতরে কাটা রয়েছে, কোনো কঙ্কর রয়েছে, যে আল্লাহর রাসূল এত সাবধানতার সাথে পা ফেলতেছেন। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি আপনার পাকে এত সংকীর্ণতার সাথে ভয়ে ভয়ে আস্তে আস্তে ফেলতেছেন? রাস্তার ভিতরে তো ক্ষতিকারক কোনো কিছু নাই। আল্লাহর রাসূল উত্তর দেয়, উমর, তুমি জানো না আমি জানি। সাহাবার জানাজা পড়ার জন্য আসমান থেকে হাজার হাজার ফেরেশতা আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। হাজার হাজার ফেরেশতারা সাহাবাকে নিয়ে যাচ্ছে, সংবর্ধনা দিতেছে, নূরের পাখনাগুলো রাস্তার ভিতরে বিছায় রাখছে। আমি যখন পা দেই আমার কাছে মনে হয় এটা না জানি আমার পাটা ফেরেশতার কোনো পাখার মধ্যে পড়ে যায়। এই জন্য আমি আস্তে আস্তে হাঁটি। সম্মানিত ভাইরা আমার, এটা হচ্ছে তাওবাতুন নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ বলতেছেন, এমন তাওবা যদি করো তাহলে তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তিনি কে? আরো জোরে, তিনি কে? শুধু মাফ করে দিবে তাই না, তাই না। সূরাতুল ফুরকান আয়াত নাম্বার 91 আল্লাহ বলতেছেন, শুধু মাফ করি তাই না, ও আমার বান্দারা শুনো, ইল্লা মান তাবা ওয়া আমানা وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات। আমার বান্দার গুনাহগুলোকে মাফ করি, শুধু তাই না, তাই না,
আমার বান্দার গুনাহগুলোকে আমি সওয়াবে রূপান্তরিত করে দেই। গুনাহগুলো কি হয়ে যায়? সওয়াব হয়ে যায়। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাজিয়ার ভিতরে বলতেছেন, ওয়া আম্মা মান তাব। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নাম্বার তাকে maaf করে দিলেন, তার গুনাহকে maaf করে দিলেন। 2 নাম্বার গুনাহগুলোকে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে রূপান্তরিত করে দিলেন। এরপরে সূরাতুন নাজিয়ার 40 এবং 41 নাম্বার আয়াতে আল্লাহ ঘোষণা করতেছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঠিকানাকে জান্নাত বানিয়ে দিবেন। 1 নাম্বার maaf করে দিলেন। 2 নাম্বার তার গুনাহগুলোকে সওয়াবে রূপান্তরিত করলেন। 3 নাম্বার তার ঠিকানা কোথায়? জান্নাতের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এতটুকুই শেষ নয়, সূরাতু আর-রহমানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। ও বান্দা, যদি তওবা করো, আমার সামনে দাঁড়ানোর ভয় করো, সূরাতুন নাজিয়ার ভিতরে ঘোষণা দিলাম তোমাকে জান্নাত দিব। সূরাতু আর-রহমানে আল্লাহ তাআলা বলতেছেন, জান্নাত একটা নয়, আমি এমন বান্দাকে 2টা জান্নাত দিব। কয়টা জান্নাত? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। পক্ষান্তরে যারা গুনাহের উপরে অবিচল থাকবে, যারা তওবা করবে না, হয়তোবা ভাবতে পারে আমার অনেক সম্পদ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে কিছু সম্পদ দিলে আল্লাহ হয়তো আমাকে ছেড়ে দিবেন। মেরে ভাই, এটার ফায়সালা কি জমিনে হবে না আকাশে হবে? আকাশে। কোথায়? আল্লাহ বলতেছেন, তওবা করো নাই, কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছো। সূরাতু আলী ইমরান থেকে শুনে নাও, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারু ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়া লাউ ইফতাদা বিহি উলাইকা লাহুম আযাবুন আলীমুন ওয়া মা লাহুম মিন নাসিরিন। ও বান্দারা, তোমরা যদি তওবা না করো, যদি কুফরি অবস্থায় তোমাদের মৃত্যু হয়ে যায় এবং ওই অবস্থায় যদি আমার কাছে আসো, কাফেররা আল্লাহর কাছে প্রস্তাব করবে, মালিক 1 সেকেন্ডের জন্য জাহান্নাম থেকে একটু বের করে দাও। আল্লাহ বলতেছেন, বের করে দিলে কি দিবা? মালিক জানায় দিতেছেন, জাহান্নামীরা 1 সেকেন্ডের জন্য বের হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রস্তাব করবে, যা চাও তাই দিব। আল্লাহ বলতেছেন, যা চাই তাই দিলে হবে না, তোমাদেরকে জানায় দেই, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবা। পুরা জমিনকে যদি স্বর্ণ বানায় দাও, পুরা জমিনকে যদি স্বর্ণ বানায় আমি আল্লাহর কাছে উপস্থাপন করো, মালিক পুরা পৃথিবীর স্বর্ণ তোমার কাছে উপস্থাপন করলাম, এই স্বর্ণের বিনিময়ে আমাকে মাফ করে দাও। মালিক জানায় দিতেছে, না না, তোমার কোনো মাফ নাই। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়া লা ইফতাদা বিহি উলাইকা লাহুম আযাবুন আলীম। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।
ওয়ামা লাহুম মিন নাসিরিন। ও গুনাহগারেরা শুনে রাখো, আল্লাহ জানায় দিতেছেন তো তাদের জন্য, গুনাহগারদের জন্য, কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ওয়ামা লাহুম মিন নাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের সাহায্যকারী আর কেউ থাকবে না। তওবা করব কার কাছে? সমস্ত গুনাহে তওবা যিনি কবুল করেন তিনি কে? আমরা সকলেই হাত উঠাই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব, তুমি এই হাতগুলোকে দেখেছো যারা আজকের এই মাহফিলের এই চর মাহমুদপুর দারুল কুরআন কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম যারা ওয়াজ শোনার জন্য এসেছেন, তারা তোমাকে হাত উত্তোলন করে তোমার কাছে তওবা করেছেন। ও রব, তুমি তো সবাইকে মাফ করে দাও, তুমি তো সবাইকে মাফ করে দাও। তোমার মতো রব আর তো কোথাও পাবো না। মালিক, তুমি আজকে এদেরকেও মাফ করে দাও। সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনকে আল্লাহর রাস্তায় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী চলানোর তৌফিক দান করুক। সকলে বলি আমিন। এবং আমাদের মৃত্যুর সময় আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান নসিব করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি ছোট্ট মানুষ, আপনাদের সকলের কাছে দোয়া চাই। আপনাদের সামনে কিছু উপস্থাপন করলাম, আল্লাহ তাআলা যেন এটাকে কবুল করেন এবং ভুল ভ্রান্তিগুলোকে মাফ করে দেয়। এবং আপনারা সকলেই দিল থেকে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন এবং এখানে যারা উলামায়ে কিরাম এসেছেন তাদের মুখ থেকে যেন মূল্যবান নসিহত আল্লাহ তাআলা বের করে দেন। আল্লাহ তাআলা এই মজমাকে, এই মাহফিলের আয়োজনকে ভরপুর কামিয়াবি দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।